ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকভিডিওর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা ডেসিমেল থেকে অন্য যে নাম্বার সিস্টেমগুলো রয়েছে অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি, সেই নাম্বার সিস্টেমগুলোতে কিভাবে কনভার্সন করতে হয় সেটা শিখেছি। আজকের টিউটোরিয়ালে আমরা অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি এই তিনটা থেকে কিভাবে আমরা ডেসিমেলে যাব সেটা শিখব। তো আমরা ডেসিমেল থেকে যখন অক্টালে গিয়েছি তখন আমরা কি করেছি, অক্টালের বেস দিয়ে ভাগ দিয়েছি। যখন হেক্সাডেসিমেলে গিয়েছি তখন আমরা হেক্সাডেসিমেলের বেস দিয়ে ভাগ দিয়েছি ডেসিমেল সংখ্যাটাকে, এবং বাইনারিতে যখন গেছি তখন বাইনারির বেস দিয়ে ভাগ দিয়েছি। আজকে আমরা কি করব, যখন আমরা উল্টো দিকে যাচ্ছি, আজকে দেখেন আমরা গেছি হচ্ছে আগে গিয়েছিলাম হচ্ছে ডেসিমেল থেকে বাকি সবগুলো, এখন বাকি সবগুলো থেকে ডেসিমেলে যাব। তখন আমরা কি করব, উল্টো প্রসেস, তার মানে হচ্ছে আগে ভাগ দিয়েছি এখন গুণ করব। তাহলে আমরা যখন অক্টাল থেকে যখন ডেসিমেলে যাব তখন অক্টালের যে গুণ গুণ সিস্টেমে যাব, হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেলে যাব তখনও গুণ সিস্টেমে যাব, আবার বাইনারি যাব, অর্থাৎ আগের অবস্থা আমরা ফিরে যাচ্ছি। তাহলে আগে ভাগ দিয়েছি এখন গুণ দিব, সেই প্রসেসে যাব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্সন করবেন। সো বাইনারি থেকে ডেসিমেলে কনভার্সন করার জন্য আপনাকে চারটা স্টেপ ফলো করতে হবে। এখানে চারটা স্টেপ লেখা আছে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা প্রথমে লিখে নিব। লিখে নেওয়ার পরে আমরা জানি যে এই নাম্বার সিস্টেমগুলো কিন্তু পজিশনাল নাম্বার সিস্টেম। যেহেতু পজিশনাল নাম্বার সিস্টেম সেহেতু প্রত্যেকটা পজিশন বা প্রত্যেকটা বিটের কিন্তু আলাদা আলাদা পজিশনাল ভ্যালু আছে বা পজিশনাল ওয়েট আছে, সেটা লিখে ফেলবো। অর্থাৎ বাইনারি সংখ্যাটা লিখবো প্রথমে, লেখার পরে ওই বাইনারি সংখ্যার যে ওয়েটটা রয়েছে, প্রত্যেকটা বিটের যে পজিশনাল ভ্যালু বা পজিশনাল ওয়েটটা রয়েছে সেটা আমরা লিখে বলবো নিচে। লেখার পরে আমরা কি করব, পজিশনাল ওয়েটের সাথে আমার যে বিটগুলো রয়েছে, বাইনারি হোক, অক্টাল হোক বা হেক্সাডেসিমাল হোক, সেই সংখ্যাগুলো আমরা গুণ করব। গুণ করে যোগফল করে যেটা হবে সেটাই হচ্ছে আমার আনসার। সো এই হচ্ছে চারটা স্টেপ, ফলো করবেন। তো আমরা প্রথমে কি করে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এখানে কনভার্ট করব আমরা 1011.01 এই সংখ্যাটাকে আমরা হচ্ছে যে ডেসিমেল নাম্বারে কনভার্ট করব। তাহলে আমরা প্রথমে কি বলেছি যে ডেসিমেল যে বাইনারি যে সংখ্যাটা রয়েছে সেখানে আমরা প্রথমে লিখে ফেলবো। যে বাইনারি সংখ্যাটা দেখেন এখানে প্রথমে লিখে নিয়েছি 1011.01, এটাকে আমরা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে আমরা যে এর যে পজিশনাল ভ্যালু সেটাকে আমরা লিখে ফেলবো। তাহলে এই যে পজিশনাল ভ্যালু, যেহেতু ভ্যালু হচ্ছে দশমিকের রাইট পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমার -1 দিয়ে শুরু হবে, আর দশমিকের লেফট পাশে যেটা থাকবে সেটা আমার 0 থেকে শুরু হবে। ঠিক আছে, মানে দশমিকের আগে এবং পরে এভাবে হিসাব করবেন। তাহলে দশমিকের লেফট সাইডে আমরা হচ্ছে 0 দিকে শুরু করি। তাহলে এই যে 0 আছে, এই যে বিটটা আছে এর পজিশনাল ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 0। যেহেতু এটা বাইনারি নাম্বার সিস্টেম সেহেতু এই যে বেসটা এটা 2 হবে। যদি অক্টাল হইতো তাহলে এখানে 8 হইতো, যদি হেক্সাডেসিমাল হইতো তাহলে এখানে 16 টু দি পাওয়ার 0 হইতো। যেহেতু বাইনারি তাহলে এর পজিশনাল ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এর পজিশনাল ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এর পজিশনাল ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এর পজিশনাল ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 3, এভাবে চলতে থাকবে। এরপরে যদি এখানে একটা বিট থাকতো, আরো দুইটা বিট থাকতো, তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 হইতো। এবং দশমিকের রাইট পাশের ক্ষেত্রে -1 দিয়ে শুরু হবে, 2 টু দি পাওয়ার -1, তারপরে 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4, এভাবে চলতে থাকবে যতগুলো বিট থাকে। এরপর আমরা কি করব বলছি, আমরা প্রত্যেকটা বিট এই বিটের সাথে এর যে পজিশনাল ভ্যালু সেটা গুণ করব, এর বিটের সাথে এর পজিশনাল ভ্যালু গুণ করব, এই বিটের সাথে এর পজিশনাল ভ্যালু গুণ করব, এই বিটের সাথে এর পজিশনাল ভ্যালু গুণ করব। গুণ করে যোগ করে যে ফলাফলটা হবে সেটা হচ্ছে আমার ডেসিমেল ভ্যালু। তো আমরা কি করব, প্রত্যেকটা গুণ করে তাহলে যোগ করে ফেলি। তাহলে দেখেন 1 ইন্টু টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 0। ঠিক আছে, এটা যোগ করলাম। যোগ করার পরে এই যে পয়েন্ট ছিল এখানে পয়েন্ট দিয়ে দিয়েছি। এরপরে দশমিকের পরের অংশ 0 ইন্টু টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার -2, অর্থাৎ আলাদা আলাদাভাবে কিন্তু দশমিকের পরের অংশটা আলাদাভাবে যোগ করবেন, দশমিকের আগের অংশটা আলাদাভাবে যোগ করবেন, মাঝখানে পয়েন্টটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এইট পুরো ক্যালকুলেশন করলে দেখেন আমরা এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 8 ইন্টু 1 8, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 ইন্টু 0 0, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 ইন্টু 1 2, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 1, তাহলে 1.2 টু দি পাওয়ার -1 মানে এটার সাথে আসলে 0 গুণ করলে 0ই হয়, 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 0.25। ওকে, এর সাথে 1 গুণ করলে 0.25 এ থাকে। ওকে, সো এই হচ্ছে আমার ইয়েটা, আমার যে ভ্যালুটা সেটা। এখন আমরা এটা যদি যোগ করি আমরা পাই 11.25। ওকে, এই হচ্ছে তাহলে দেখেন এই নাম্বারটা যে ডেসিমেল সেটা কিন্তু আমরা পেয়েছি। সো এই স্টেপটা ফলো করে যে কোনো নাম্বার বাইনারিতে দেওয়া থাকো সেটাকে আমরা এই সিস্টেমে কি করব, ডেসিমেলে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার এই যে ইকুইভ্যালেন্ট, এই যে বাইনারিটা সেটার ইকুইভ্যালেন্ট যে ডেসিমেল সেটা হচ্ছে এটা। আপনাদের জন্য কিছু এক্সারসাইজ থাকবে, আপনারা অবশ্যই এক্সারসাইজগুলো করবেন। করলে কি হবে, আপনার যে আপনি কি শিখতে পেরেছেন সেটা আপনি জাজ করতে পারবেন। সো এইটা একটু দেখবেন, এখানে তিনটা एग्जांपल দেওয়া আছে। এই নাম্বারটাকে হচ্ছে আপনারা কি করবেন, ডেসিমেলে কনভার্ট করবেন। ওকে, সো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে যাব। সো সিস্টেম কিন্তু একইটা, এখানে শুধু পজিশনাল ভ্যালুগুলো একটু চেঞ্জ হবে। অর্থাৎ পজিশনাল ভ্যালু যে মানে আগে ছিল 2 টু দি পাওয়ার 0,
দশমিকের লেফট পাশের ক্ষেত্রে এখন আসবে 8 টু দি পাওয়ার 0। সো আমরা একটু দেখি, স্টেপ হচ্ছে আগের মতোই, যে অক্টাল নাম্বারটাকে রাইট ডাউন দ্য অক্টাল নাম্বারটাকে আমরা লিখে ফেলবো। লেখার পরে তার যে ওয়েটেড ভ্যালু আছে সেটা লিখবো। লেখার পরে আমরা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পর আমরা যোগ করে রেজাল্টটা পেয়ে যাব। এই হচ্ছে 4টা স্টেপ। ওকে, সো আমরা প্রথমে এই যে দেখেন 365.24 এটা হচ্ছে আমরা অক্টাল নাম্বার, এটাকে আমরা প্রথমে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে তাহলে এর ওয়েটেড ভ্যালুটা লিখবো। 5 এর ওয়েটেড ভ্যালু হচ্ছে 8 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 2, আর এটা হচ্ছে 8 টু দি পাওয়ার -1, এটা হচ্ছে 8 টু দি পাওয়ার -2। ওকে, দেখেন 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার -1, এখন আমরা কি করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, গুণ করে যোগ করব। ঠিক আছে, দেখেন 3 into 8 to the power 2, 6 into 8 to the power 1, 5 into 8 to the power 0, দশমিক দিয়ে দিলাম। এরপরে 2 into 8 to the power -1, 4 into, তাহলে দশমিকেরটা আলাদাভাবে ক্যালকুলেশন করবেন, এটা আলাদাভাবে ক্যালকুলেশন করলে এটা করলে আসে 192, 48, 5, 0.025, 0.0625। তাহলে এটা যদি পুরোটা যদি আমরা এখন যোগ করে ফেলি তাহলে 245.3125। ওকে, এই হচ্ছে আমার আনসার। ওকে, সো এই হচ্ছে আমার, এইভাবে কিন্তু আপনি অক্টাল যে নাম্বারটা সেটাকে আমরা কিন্তু ডেসিমেলে কনভার্ট করতে পারবো। ওকে, সো এই হচ্ছে আপনার অক্টালকে কিভাবে আপনি কনভার্সন করবেন, সেই জন্য আপনারা এই এক্সাম্পলগুলো করবেন। এই এক্সাম্পল এখানেও সেম 3টা এক্সাম্পল দেওয়া আছে, 3টা এক্সাম্পল করবেন, করলে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। যদি এগুলো করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আবার পিছন থেকে ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন, তারপরে আবার করবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আপনার এটা হয়েছে কিনা সেটা কিভাবে করবেন। অনলাইনে অনেকগুলা ওয়েবসাইট আছে যারা কি করে নাম্বার কনভার্সনের আছে, সুযোগ রেখেছে। আপনি গুগলে সার্চ দিবেন যে নাম্বার কনভার্টার অক্টাল টু ডেসিমেল নাম্বার কনভার্টার, সেখানে এই নাম্বারটাই দিবেন, ইনপুট দিয়ে দেখবেন যে আপনার যে রেজাল্টটি আসছে সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাকে বলে আপনার সত্যতা যাচাই আর কি, ঠিক আছে কিনা। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করে। এখানেও সেম সিস্টেম, পজিশনাল যে প্রসিডিউরগুলো যদি বলি সেগুলো প্রসিডিউর আগের মতো হেক্সাডেসিমাল নাম্বারটা লিখবেন, তার ওয়েটেড ভ্যালুটা লিখবেন, তার ওয়েটেড ভ্যালুর সাথে আপনি ওই যে নাম্বার যেগুলো আছে সেগুলো গুণ করবেন, গুণ করার পরে যোগ করবেন, জাস্ট এটাই। সো আমরা এই যে দেখেন 5826 এই হেক্সাডেসিমাল নাম্বারটা লিখে নিয়েছি। দশমিক থাকলে দশমিকের তো এভাবে আসবে। এরপরে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম, যেহেতু দশমিক নেই তাহলে এটা তার মানে হচ্ছে 16 টু দি পাওয়ার 0, এটা 16 টু দি পাওয়ার 1, এটা 16 টু দি পাওয়ার 2, এটা 16 টু দি পাওয়ার 3। যদি দশমিক থাকতো তাহলে 16 টু দি পাওয়ার -1, -2, -3 এভাবে যেত। এখন আমরা যদি কি করব, 6 এর সাথে 16 টু দি পাওয়ার 0 গুণ করব, তাহলে এভাবে যদি গুণ করি আমরা এরকম গুণ করব। গুণ করার পরে দেখেন এত 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 এত, এটা এই পুরোটা সংখ্যাগুলোকে যোগ করলে আসতে হচ্ছে 22566। তাহলে দেখেন এই যে সংখ্যাটা এটা কিন্তু ডেসিমেলে কনভার্টেড হয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো এইভাবে আপনারা কিন্তু অক্টাল, হেক্সাডেসিমেল কিংবা বাইনারি থেকে আপনারা কিন্তু ডেসিমেলে কনভার্সন করতে পারবেন। সো আজকের টিউটোরিয়াল এখান পর্যন্তই। আশা করি যে 3টি কনভার্সন দেখিয়েছি সেগুলো প্র্যাকটিস করবেন, এবং এর আগের টিউটোরিয়ালে যে 3টি কনভার্সন ছিল সেগুলো প্র্যাকটিস করবেন। দুইটাই ভালো করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই সমাধান করবেন, তাহলে আপনাদের যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি বারবার বলছি আপনারা বেসিক থেকে স্ট্রং হওয়ার চেষ্টা করুন। আলসেমি করে যে ধুর কনভার্সন এটা তো দেখেছি এটা ভাবে হয়, এরকম করবেন না, তাহলে আপনারা কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না। আমার এই কোর্সটি কিন্তু আমি এমনভাবে এগোচ্ছি, আমি কিন্তু বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাবো। এই কোর্সটি কিন্তু অ্যাডমিশন কিংবা আপনার ইউনিভার্সিটি কিংবা আপনার জব প্রিপারেশন সব কিছুতেই কিন্তু কাজে লাগবে। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আশা করছি আপনাদের ডিজিটালের যে কনসেপ্টগুলো, ডিজিটাল বলেন, অ্যাডভান্স লজিক ডিজাইন বলেন, ডিজিটাল লজিক ডিজাইন বলেন, সবগুলাই কিন্তু কোর্সের জন্য এই কোর্সটা কিন্তু কাজে লাগবে। কারণ আমি বিগিনার থেকে শুরু করে, আমি না একবারে নাম্বার সিস্টেম থেকে শুরু করে আমি একবারে অ্যাডভান্স যে লেভেল সেখান পর্যন্ত কিন্তু এই কোর্সটি কন্টিনিউ করব। সো টেক ভিডিওর সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।